এস্টাবলিশ, যার কারণে ওনার একটা চাকরি, ওনার একটা আগত ভাব, পরিবর্তন, ওইটাই আমাদের জন্য কমফোর্ট সৃষ্টি হয়েছে, আমরা ভয় পাইতাম। কিন্তু বর্তমান হুজুর কেবলা ওইরকম আমাদের উপর বিহেভ করেন না, আন্তরিকতার সাথে বিহেভ করেন, যার কারণে এই আন্তরিকতার মূল্যটা আমরা দিতে পারতেছি না। হুজুরের কাছে কাল দোয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি, হুজুর যেন আমাদের এই আন্তরিকতাটা বুঝতে পারেন, আমরা যেন হুজুরকে আন্তরিকতার সাথে গ্রহণ করতে পারি এবং হুকুমগুলো সেভাবে ইস্তেমাল করতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি, বলি আল্লাহ মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করি, এই দোয়া চাই। কোথায় হাদিসের বইটা দেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সহিহ বুখারীর আমরা কিতাবুল মানাসিক পড়ছিলাম নাকি? হজ অধ্যায় কি শেষ হয়েছিল না এটাই ছিল? বিরাট একটা গ্যাপ হয়ে গেছে অনেক দিন। আমরা যে হাদিসগুলো পড়ছিলাম, আগে বাইতুল্লাহর চেহারা কেমন ছিল? এখন তো হজের মৌসুম, হ্যাঁ হ্যাঁ, আল হাজ্জু আশহুরুম মা'লুমা, হজের মাসগুলো নির্দিষ্ট। 3টি মাসের একটি মাস হলো শাওয়াল। শাওয়াল মাসে আবার 6টা রোজা, যে রোজা আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু করছি। ফলে নফল হলেও এই রোজার মাহাত্ম্য অনেক বেশি, কারণ আল্লাহ তাআলা আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি এই 6টা রোজা রাখবে
পরিপূর্ণ এক যুগ রোজা রাখার যা যা আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। বিরাট ব্যাপার একটি। কাজে সবার চেষ্টা করা উচিত এই রোজা রাখার। এবং এই রোজার ব্যাপারে যে সমস্যাগুলো হয় প্রতি বছরের মতো এই বছরও অনেক কোশ্চেনের সম্মুখীন হয়েছি। যেমন মেয়েরা ভাঙতি রোজা না করে এই রোজা রাখতে পারবে কি না? অবশ্যই পারবে। কেউ কেউ বলেন এই রোজা একটানা রাখা যাবে না, এটা সচল। আচ্ছা, এটাও একটা ভুল এবং মিথ্যা তথ্য। হ্যাঁ, একটানা রাখা যাবে না এমন কোনো কথা নাই, এটা বানোয়াট তথ্য। একটানা, হ্যাঁ একটানা রাখা উত্তম, একটানা রাখা উত্তম। তার কারণ হলো হাদিসে আল্লাহর নবী বলেছেন সুম্মা আতবাআহু, রমজানের রোজাকে ইত্তেবা করে। যে ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখবে, রমজানের রোজাকে ইত্তেবা করতে গেলে রমজানের রোজাকে ভেঙে ভেঙে রাখে, একসাথে রাখে। কাজেই একটানা রাখাটা উত্তম। চাইলে কেউ ওজোর থাকলে ভেঙে ভেঙে রাখতে পারবে, এতেও কোনো সমস্যা হবে না। আমার কাছে এই কোশ্চেনও আসছে যে ভেঙে ভেঙে রাখা যাবে কি না, তাহলে এটাও রাখা যাবে। কোথায় পাইছে এই কথাটা? এই যে বলতেছে যে ভেঙে ভেঙে রাখলে সওয়াব বেশি, যে বলে এই কথাটা তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কই পাইছেন এই কথাটা? ভেঙে ভেঙে রাখলে সওয়াব বেশি, এটা পাইলেন কোথায়? যদি ওনারা এটা দেখাইতে পারে যে আসলে ভেঙে রাখলে সওয়াব বেশি, আমরাও সামনে থেকে ভেঙে ভেঙে রাখবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই তো ওনার কথা মানে। তো আপনি বলবেন যে ভাই আমরাও আপনার কথা মানতে চাই। আপনি কালকে গিয়ে বলবেন যে আমরাও আপনার কথা মানতে চাই। আপনি যদি দেখাইতে পারেন ভেঙে রাখলে সওয়াব বেশি, আমরাও ভেঙে রাখবো, আমরা সব কামাবো, সব নিব আমরা। যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, রাইট। কিছু বিষয় দেখেন শরীয়তের, হ্যাঁ শরীয়তের যে নির্দিষ্ট তথ্য যা দেওয়া আছে, হারামের লিস্ট করে দিয়ে গেছে আল্লাহ নবী। যেটা ওই লিস্টে নাই সেটা হালাল। আল্লাহর নবী হারামের লিস্ট যেটা করে দিয়ে গেছে, যেটা ওই লিস্টে নাই সেটা আপনার জন্য হালাল। সোজা কথা, এটা হলো কমন ফ্যাক্টর। এই যে অজু ভঙ্গের কারণ, আল্লাহর নবী ঠিক করে দিয়ে গেছে অজু ভঙ্গের কারণ এই, যেটা ওই লিস্টে নাই সেটার দ্বারা অজু ভাঙবে না। যদি আল্লাহর নবীর নির্দেশিত কোনো কিছু পাওয়া যায় অজু ভঙ্গের কারণ হিসাবে, সে তখন আপনার অজু ভাঙবে, নাহলে ভাঙবে না অজু। রোজা ভঙ্গের ঠিক তাই, আল্লাহর নবী যে বলে দিয়ে গেছে যেটা, সেটা করলে ভাঙবে, নাহলে ভাঙবে না। নামাজেরও একই সিস্টেম। নিজের বানোয়াট মন গড়া কোনো তথ্য বা কথা, এইটাকে ধর্ম বলে চালানো যাবে না, এটাই অধর্ম। আমাদের প্রবলেম হলো আমরা মন গড়া বানোয়াট তথ্য চালাই দিতে পারি। এই যে বলতেছে ভেঙে রাখলে সওয়াব বেশি, কোথায় এটা বলা আছে আমাকে দেখান, তো আমিও ভেঙে রাখবো। যদি সওয়াব বেশি হয়ে থাকে তা আমরা সওয়াব কামাবো না কেন? বেশি সওয়াব তো আমরাও কামাইতে চাই। হ্যাঁ হ্যাঁ, তো এই যে বলে দিচ্ছি। যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। কিতাবুল মানাসিক আমরা অবশ্যই চেষ্টা করব সকলে এই রোজা রাখার, শাওয়াল মাসের এই 6টা রোজা। আজকে সেহরি খেয়ে কালকে থেকে ইনশাআল্লাহ। তো এখন একসাথে রাখা উত্তম, এটার যুক্তি আমার কাছে আছে। একসাথে রাখলে উত্তম হবে, এটাই পারফেক্ট, এটার যুক্তি আমার কাছে আছে। হাদিসের এবারও ভেঙে রাখলে উত্তম হবে, এটার যুক্তি কোথায়? কেউ যদি দেখাইতে পারে তাহলে বলবো যে না। আবার দেখানোর আবার প্রকার আছে। এখন মকসুদুল মুমিনের মধ্যে লিখছে যে এটা ভেঙে রাখলে উত্তম, বা আপনি একটা বই লিখছেন সেটার মধ্যে লিখছে, এগুলো অথেন্টিক সোর্স নয়।
ইসলামের কথা আইন প্রমাণ করতে গেলে আপনাকে অথেন্টিক সোর্স থেকে প্রমাণ করতে হবে, নাহলে সেটি গৃহীত না। এজন্য ওলামায়ে কেরাম যে ব্যারিয়ারটা দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে 300 হিজরি পর্যন্ত। তারপরেও দলিলের প্রকার রয়েছে, পর্যায় রয়েছে। একটা হলো কোরআনের দলিল, হাদিসের দলিল, এরপর হচ্ছে যুক্তি, তর্ক, কিয়াস, এজমা কিয়াস, এগুলো বিভিন্ন যে দলিল, সেগুলো আন্দাজে কথা বলা যাবে না। তো যেমন শবে বরাত, প্রাথমিক যুগে এটা নিয়ে কোনো বিভ্রান্তি ছিল না। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল সবাই বলতেন শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, এটির সত্যতা রয়েছে। এটা নাই, এই কথা বলা শুরু হয়েছে বিংশ শতাব্দীতে এসে গোড়ার দিকে। তা আমরা এই কথা কেন মানব? এটা গ্রহণযোগ্য নয়, এটি বাতিল। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাবাঘর, বাইতুল্লাহ, একটা মিউজিয়াম আছে মক্কার কাছে, সেখানে অনেক কিছু সংরক্ষিত আছে বাইতুল্লাহর অবস্থা। বাইতুল্লাহর দুটো দরজা ছিল, একটা সামনের দিকে, একটা পেছনের দিকে, অর্থাৎ হাতিমের একদম পেছন দিকে আরেকটি দরজা ছিল বাইতুল্লাহর। আর দরজাগুলো এত উঁচু ছিল না, একদম গ্রাউন্ড লেভেলে ছিল দরজা। হ্যাঁ, দুইটাই, মানুষ ঢুকতে পারতো একদিক দিয়ে, আরেক দিক দিয়ে বের হয়ে যেতে পারত। বর্তমান যে হাতিম আছে, এই হাতিমটা বাইতুল্লাহর ভেতরে ছিল, মানে আরও বড় ছিল আর কি বাইতুল্লাহর জায়গাটা। এখন তো হাতিমটা ঘিরে রাখা হয়েছে, এই হাতিমের জায়গা নিয়েই বাইতুল্লাহটা করা ছিল। তার মানে একদিকে একটু লম্বাটে ছিল, বর্তমান সাইজের চেয়ে আরেকটু, এখন তো মোটামুটি একটা স্কোয়ার শেপে আছে, তখন একদিকে একটু লম্বাভাবে ছিল। এই বাইতুল্লাহর নির্মাণ করেছিল ফেরেশতারা পৃথিবী সৃষ্টির আগেই। আর এই বাইতুল্লাহর চতুর্দিক থেকে পৃথিবীর জমিনকে বিস্তীর্ণ করা হয়েছিল। ফেরেশতারা কি দিয়ে তৈরি করেছিল আল্লাহু আলাম, এটা আমরা জানি না। আর এই বাইতুল্লাহ বরাবর 7 আসমানের উপরে বাইতুল মামুর তৈরি করা হয়েছে। আল্লাহ নবী মেরাজে গিয়ে এই বাইতুল মামুর দেখেছেন। সেটার চাকচিক্য, সেটার নির্মাণ শৈলী কীরকম এটা আমরা বলতে পারব না। প্রাথমিক যুগে ফেরেশতারা নির্মাণ করলেন। নূহ আলাইহিস সালামের প্লাবন পর্যন্ত ওই কাবাঘর অবস্থিত ছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনে ওই জায়গা নষ্ট হয়ে যায়। তখন পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দেন, তুমি তোমার পুত্র ইসমাইলকে নিয়ে এই ঘর নির্মাণ করো। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমু কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, হজরত ইব্রাহিম এবং ইসমাইল যখন এই কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, তখনও এই কালো পাথরের ছিল না, লাল ইট দিয়ে তৈরি করেছিলেন। ছোট করে নিচু ছিল, 2টা দরজা ছিল, এই দিক বাড়ানো ছিল। এই যে আমরা বর্ণনাটা পাচ্ছি, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে এটাকে নির্মাণ করেছিলেন। পরবর্তীতে জোহরাম গোত্র লোকেরা এটা সংস্কার কাজ করে, সংস্কার কাজ করা হয়। কয়টা গেল নির্মাণ? ফেরেশতারা নির্মাণ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন, জোহরাম গোত্রের সময় পুনর্নির্মাণ হলো। আল্লাহ নবীর সময় তার দাদা আব্দুল মুত্তালিব, ওনার সময় কাবাঘরের অবস্থা আবার খারাপ এবং জরাজীর্ণ পর্যায়ে চলে গেছে। একটা জিনিস খেয়াল করবেন, মানুষ কোনো সংস্কার করতে, বিশেষ করে ধর্মীয় স্থাপনা বা ধর্মীয় জিনিসে কোনো সংস্কার করতে মানুষ ভয় পায়। কারণ মসজিদে নববী যখন পুরনো হয়ে গেছে, এটা সংস্কার কাজ ধরা দরকার।
কে ধরবে, এটা কেমনে সম্ভব, আল্লাহ নবী করে দিয়ে গেছে, এটা ভাঙা ঠিক হবে কি না, এটা নিয়ে বহুত জল্পনা কল্পনা, বিরাট আলোচনা। শেষ পর্যন্ত বললেন যে না, হযরত ওমরের সময় ওমর বললেন যে না, এটা করতেই হবে, এইভাবে চলবে না। করা হলো, কিন্তু আল্লাহ নবীর সময় ঠিক যেই জায়গায় খুঁটিগুলা ছিল ওই খুঁটি অনুযায়ী খুঁটি তৈরি করা হয় মসজিদে নববীর। এবং আল্লাহ নবী যেই খুঁটিতে ঢেলান দিয়ে বক্তব্য দিতেন, উস্তনা হান্নানা, সেটাকে যখন অপসারণ করা হয় তখন অনেকেই তার কান্নার শব্দ শুনেছে। জান্নাতুল বাকিতে সেটাকে কবরস্থ করা হয়, উস্তয়া হান্নানা যেটা আর কি, ওটাকে। তো এইভাবে সেটা সংস্কার কাজ হয়। তো বাইতুল্লাহ জরাজীর্ণ হয়ে গেছে, এটা সংস্কার কাজ দরকার, কিন্তু সাহস পাচ্ছে না। শেষ পর্যন্ত সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এই বাইতুল্লাহর আবার সংস্কার কাজ করা হয়। কিন্তু তখন অর্থনৈতিক সমস্যা থাকার কারণে হাতিমটাকে বাইরে রেখে তারপর এটা সংস্কার কাজ করা হয়। আল্লাহ নবী দেখে বলেছিলেন যে আমার মনে চায় আমি হাতিমকে নিয়ে এই বাইতুল্লাহর আবার পুনর্নির্মাণ করি, এ কথা বলেছিলেন আল্লাহ নবী। এবং এই যে দুইটা দরজা থেকে একটা দরজায় কনভার্ট হয় হযরত আব্দুল মুত্তালিবের নির্মাণ কাজের সময়। কয় নম্বর আব্দুল মুত্তালিবের নির্মাণ? হ্যাঁ, 4 নম্বর আব্দুল মুত্তালিব ওনার নির্মাণ কাজ। এভাবেই চলেছে। আল্লাহ নবীর শৈশব, বড় হয়ে এভাবেই দেখেছেন আল্লাহ নবী, হাত দেননি। আব্দুল্লাহ ইবনে জোবায়ের তিনি যখন স্বঘোষিত খলিফা ছিলেন, জানেন হিস্ট্রি, আব্দুল্লাহ ইবনে জোবায়ের, এই যখন খোলাফায়ে রাশেদা শেষ হয়ে গেল আর উমাইয়ারা তাদের শক্তিকে সংগঠিত করেনি, তখন কয়েকজন ক্ষমতার দাবিদার ছিল। একজন আব্দুল্লাহ ইবনে জোবায়ের, ওইদিকে মুখতার সাকাফি। এবং আব্দুল্লাহ ইবনে জোবায়েরকে হত্যা না করা পর্যন্ত উমাইয়ারা তাদের শাসন সুসংহত করতে পারেনি, তাদের শাসন ইয়ার ভেতরেই ছিল, দোদুল্যমান অবস্থায় ছিল। তো আব্দুল্লাহ ইবনে জোবায়ের যখন এটা সংস্কার কাজ করেন, এবং সংস্কার কাজ করার কারণ ছিল ইয়াজিদ বিন মুআবিয়া, সে বাইতুল্লাহ আক্রমণ করেছিল, বাইতুল্লাহ অ্যাটাক করেছিল। অ্যাটাক করার পর যখন বাইতুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাইতুল্লাহর গিলাফে আগুন লেগে গিয়েছিল। এরপর সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছিলেন, সেই যে ভেড়া, এটার মাথাটা ঝুলানো ছিল, ওইটাও তখন আগুনে পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই দুম্বার মাথা। এই জন্য ওইটা সংস্কার কাজ দরকার হয় আব্দুল্লাহ ইবনে জোবায়েরের সময়। তখন তিনি আল্লাহর নবীর এই যে বক্তব্য, আল্লাহর নবী বলেছিলেন আমার মনে চায় যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সেই নির্মাণ শৈলীতে ফিরে যাই। আব্দুল্লাহ ইবনে জোবায়ের কী করলেন? সেই আল্লাহর নবীর যে নির্মাণ শৈলী, ওই নির্মাণ শৈলীতে তিনি চলে গেলেন। এই 5 নম্বর সংস্কার হলো। এভাবে চলতেছে। হাজ্জাজ বিন ইউসুফ, উমাইয়া খলিফা হাজ্জাজ বিন ইউসুফ যখন মক্কা আক্রমণ করেন, মক্কা তিনি দখল করেছিলেন, ওই সময় তিনি বললেন, আরে নবীর সময়ে হাতিম ছিল বাইরে, নবীর সময়ে দরজা ছিল একটা, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কি এত বড় সাহস, তার কেমনে হলো যে সে নবীর সময়ের নির্মাণ কাজ পরিবর্তন করে ফেললো? এটা চলবে না। কিন্তু নবীর যেই বক্তব্য, নবী কথা বলছেন যে না আমি চাই এটা এইভাবে থাক, এই বক্তব্যের দিকে আর যায় নাই। হাজ্জাজ বিন ইউসুফ কি করলেন? আব্দুল্লাহ ইবনে জুবায়েরের ওই নির্মাণ কাজ ভেঙে কি তিনি আবার
এই আবার নবীর যুগে যেরকমভাবে ছিল ওইভাবে নির্মাণ করলেন, এই 6 নম্বর সংস্কার। তো এই যে আগের যুগের শাসকদের এটা একটা টেন্ডেন্সি ছিল, যেমন আমরা এবার দিল্লিতে কুতুব মিনার দেখলাম, কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার করেছিলেন। পরবর্তী শাসক এসে এই কুতুব মিনার ভেঙে ফেলে সে আবার এই কুতুব মিনারের পাশে আরেকটা কুতুব মিনার তৈরি করার চেষ্টা করে, কিন্তু অর্ধেক সেটা যখন হাফ ডান হয় তখন সে আবার ক্ষমতা হারায়। পরবর্তী শাসক এসে ওইটা বাদ দিয়ে আবার কুতুবউদ্দিন আইবক যেখানে বানিয়েছিল ওখানে আবার বানায় এই কুতুব মিনার। হ্যাঁ, তো এই বড় বড় নির্মাণ করছে আর সেগুলো ভাঙছে আবার গড়ছে, এরকম চলেছে। আল্লাহর রহমতে পরবর্তীতে মুঘলরা যেটা করেছে সেটা এখন পর্যন্ত আছে। এটা এতটাই বিশাল যেখানে হাত দেওয়া বোকা, মানে এইরকম একটা ব্যাপার ডিস্ট্রয় করে আবার কেউ নতুনভাবে গড়বে, এটার উপায় নেই। আগ্রা ফোর্ট, দিল্লি রেড ফোর্ট, তাজমহল, এই যে বিষয়গুলো স্থাপনাগুলো এগুলো অনন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফতেহপুর সিক্রি, এই যে বিষয়গুলো এগুলো অনন্য নির্মাণ কাজ, এগুলোতে হাত দেওয়ার ক্ষমতা আসলে নাই। আর আমরা জয়পুরে যেটা দেখলাম এগুলো 300 বছরের পুরনো মাত্র, রাজাদের তৈরি করা ওগুলো। পিঙ্ক সিটি, তারপরে হাওয়া মহল, অনেক পরে, অনেক পরে বলতে প্রায় 200 বছর পর। হ্যাঁ 1700 খ্রিস্টাব্দে তৈরি করা এগুলো। তো তখন সেগুলো ওরা এখানে নির্মাণ করে এবং এদেরকে দেখে এগুলো নির্মাণ করছে। মুঘলদের স্থাপনা শৈলী দেখেই তারা এই জিনিসগুলো করেছে তাদের মতো। ওখানে অনেকগুলো ফোর্ট তৈরি করেছে তারা, জালমহল তৈরি করেছে, পানির ভেতরে মহল। তো আর মোগলরা ওই যে কাশ্মীরে ওই ডাল লেকের মধ্যেও কিন্তু এরকম একটা জলমহলের মতো ওরা তৈরি করেছিল। মানে এরা যা করেছে এদেরকে দেখে দেখেই করেছে সব কিছু। তো এই জন্য ষষ্ঠ নির্মাণ হাজ্জাজ বিন ইউসুফের সময় হয়েছে। তখন কিন্তু কাবা ঘরে এখন যেমন গেলাফ ব্যবহার করা হয় এরকমভাবে গেলাফ ব্যবহার করা হতো না। গেলাফ বলতে কাবা ঘরের উপরে কিছু রাখা হতো, কাপড় টাপড় টানাই, এটাই ছিল গেলাফ। এই পরিপূর্ণ গেলাফে ঢাকা এটা ছিল, এটা আব্বাসীয়দের সময় এসে করা পরিপূর্ণ গেলাফের ব্যবস্থা। প্রথমে গেলাফ হোয়াইট কালার ছিল, গেলাফটা হোয়াইট কালার ছিল, পরবর্তীতে ব্ল্যাকে কনভার্ট করা হয়। এটা হ্যাঁ, এক একজন এক একভাবে চিন্তা করেছে। মোট এই পর্যন্ত কাবা ঘরের 10 বার সংস্কার কাজ হয়েছে। হ্যাঁ, আরও 4 বার হয়েছে। লাস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি এটা এই যে ইবনে সাউদদের করা, বর্তমান যে স্টাইলটা এটা ইবনে সাউদদের করা। নাহলে এর আগে কাঠের দরজা ছিল, কাঠের দরজার ভেতরে ডিজাইন ছিল, এখন একেবারে স্বর্ণের দরজা যে স্থাপন করা এবং এই যে যে স্টাইলটা দেখতে পাচ্ছেন এটা ইবনে সাউদদের করা। ওই যে হ্যাঁ, আগে যা ছিল ওইটা তুর্কি পর্যন্ত ছিল এবং তুর্কিদের সাথে একটা চুক্তি ছিল যে নির্দিষ্ট সময় পর্যন্ত তারা তুর্কিদের স্থাপনায় হাত দিতে পারবে না। ওইটা যাওয়ার পরেই তারপর তারা এক্সটেনশন করতেছে। কিন্তু দেখবেন যে সামনের দিকে তারা মানে এক্সটেনশন করেছে বলতে সংস্কার করেছে, কিন্তু তুর্কি স্টাইলটা ঠিক রাখছে। তুর্কিদের যে নির্মাণ শৈলী ওইটাকে ঠিক রেখেই তারা করেছে। হ্যাঁ, সংস্কার করেছে। হ্যাঁ হ্যাঁ, পিছের দিকে যেগুলো করেছে। তো এইভাবে মোট 10 বার কাবা ঘরের। কোনটা লাস্ট 10? হ্যাঁ হ্যাঁ, মানে না, এটা কাউন্টেবল হচ্ছে একদম খুদ বাইতুল্লাহ। 10 বারের কথা বলতেছি একদম বাইতুল্লাহ যেটা, সেটা বাইরের না। বাইরের সংস্কার আলাদা, কাবা ঘর ডাইরেক্ট হাত দেওয়া এবং সংস্কার করা। এবং কাবা ঘরের যে হাজরে আসওয়াদ নিয়ে বহুত যুদ্ধ হয়েছে,
আমরা যে হাজরে আসওয়াদ এখন দেখি এটা ভাঙা ভাঙা হাজরে আসওয়াদ, এটা নিয়ে যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, এবং যেই যুদ্ধের ফলে হাজরে আসওয়াদ ভেঙে যায়। মানে এটা বড় একটা পাথর ছিল আগে, এখন ওই গুটি গুটি পাথর বের করে রাখা আছে। হ্যাঁ, না, এটা নিয়ে গেছিল এক গোত্র চুরি করে, এখান থেকে তারা নিয়ে গেছে, তারপর বহু যুদ্ধ বিগ্রহ করে এটা তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এই হাজরে আসওয়াদ। তো হ্যাঁ, জি জি, ওইটা তো আব্দুল মোত্তালিবের সময়, তখন তো হযরত আব্দুল মোত্তালিব জীবিত, ওনার সময় করা ওইটা। তো ওই নির্মাণের অনেক হাদিস, অনেক বর্ণনা এসেছে। আন আসওয়াদ বিন ইয়াজিদ আন আয়েশা ক্বালা সাআলতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল জিদার মিনাল বাইত। আল্লাহর নবীকে এই বাইতুল্লাহর যে জিদার, দেয়াল সম্পর্কে প্রশ্ন করা হলো। ক্বালা নাআম কুলতু ফামা লাহুম লাম ইউদখিলু ফিল বাইত ফাইন্না কাউমিকা কাসুরাত বিহিমুন নাফাকা। কুলতু ফামা শাআনু বিহি মুরতাফিআন। ক্বালা ফাআলা যালিকা কাউমিকা লিইউদখিলু মাইয়াশা ওয়া ইয়ামনাউ মাইয়াশা। কাবা ঘরের যে এখন উঁচু করার দরজা, এটা হযরত আব্দুল মুত্তালিবের সময় হয়েছে, উঁচুটা উনি করেছেন। আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন বর্ণনাকারী যে কেন এই কাবা ঘরকে ছোট করা হলো, দুটা প্রশ্ন, আর কেন এটাকে উঁচু করা হলো। আল্লাহ নবী বললেন ফাআলা যালিকা কাউমিক, আচ্ছা, কাসুরাত বিহিমুন নাফাকা, অর্থনৈতিক সমস্যার কারণে তারা কাবা ঘরটাকে ছোট করে ফেলেছে। টাকা পয়সা ছিল না তখন, অভাব ছিল বাইতুল্লাহ, এই অভাবের কারণে ইয়া করে দেন, ওনাকে উঠাই দেন। 10 মিনিট আগায় বসেন, আপনি আগায় বসেন। টাকা পয়সার অভাবে ছোট করে তৈরি করছে। জিজ্ঞাসা করার তাহলে উঠাই দিল কেন? বলল এই জন্য তোমার কাউম চায় যাকে ইচ্ছা তাকে ঢুকতে দিবে, আর যাকে ইচ্ছা তাকে ঢুকতে দিবে না। এখন তো তাই, বাইতুল্লাহ ইচ্ছা করলে আপনি ঢুকতে পারবেন না। হ্যাঁ, ইচ্ছা করলেই ঢুকতে পারেন না আপনি, এটা তো হওয়ার কথা না। পারবেন না কেন ঢুকতে? আল্লাহর ঘরে ঢুকতে বাধা দিবে কে? আল্লাহর ঘরে ঢুকতে বাধা দিবে কে? কিন্তু আপনি চাইলেই ঢুকতে পারেন না, এটা হওয়ার কথা না। হওয়া উচিত বাইতুল্লাহর 2টা দরজাই থাকবে, 2টো দরজাই খোলা থাকবে, যার ইচ্ছা সে ঢুকবে, যার ইচ্ছা সে বের হবে। আব্দুল্লাহ বিন জুবাইর এটাই করেছিল, এই সিস্টেমই নিয়ে আসছিল, কিন্তু সেটা টিকাইতে পারে না এই বেশি দিন। তা আল্লাহ নবী বললেন এটাকে উঁচু করেছে এই কারণে যাকে ইচ্ছা তাকে ঢুকতে দিবে, যাকে ইচ্ছা তাকে ঢুকতে দিবে না। একটা দরজা পাটের হয়ে গেছে, কারণ একটা দরজা তখন অমিট করে দিচ্ছে তারা। এটার যুক্তি হলো খরচ বাড়বে, খরচ কমানোর জন্য। আচ্ছা, কাউমুকা লিইউদখিলু মাইয়াশা ওয়া ইয়ামনাউ মাইয়াশা ওয়ালাউ আন্না কাউমাকি হাদিসুন আহাদুহুম বিল জাহিলি ফাআকাফু আন তুকরিহু কুলুবুহুম আন উদখিলাল জিদার ফিল বাইত ওয়া উলসিকা বাবাহু বিল আরদি। আল্লাহ নবী বললেন, আমি যদি লোকদের মনে ইমানের সমস্যা মনে না করতাম, তাহলে আমি কি করতাম? এটাকে নামাই দিতাম, দরজাটাকে নামাই দিতাম। আল্লাহ নবী বলতেছেন, আমি যদি লোকদের মনে ফিতনার আশঙ্কা না করতাম, এটাকে আমি ভেঙে এটার দরজাটাকে আমি নামাই দিতাম। আর এই যেই অংশটাকে ছেড়ে তারা নির্মাণ করেছে, আমি এটাকে নিয়ে আবার পুনর্নির্মাণ করতাম। এই যে আল্লাহ নবীর যে বক্তব্যটা, এটার উপরেই আমল করেছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। বাইতুল্লাহ তখন সবাই ঢুকতে পারবে, সবাই বের হইতে পারবে। তো
দেখুন, রেস্ট্রিকশন অনেক সময় দেওয়া লাগে স্বভাবের কারণে। আমি বহু বাংলাদেশিকে দেখেছি ব্লেড নিয়ে কাবা ঘরের গিলাফ কাটে, ব্লেড নিয়ে যায় গিলাফ কাটে। কেন? বরকতের জন্য। হ্যাঁ, গিলাফ নিয়ে এসে থাকলে বরকত হবে, কিন্তু মাথায় এটা কাজ করতেছে না যে তুমি যে বরকতের জন্য কাবা ঘরের গিলাফ কাটার মতো একটা দুঃসাহস দেখাইলা। এটা মুখের কথা না। আর সিসি ক্যামেরায় সব ধরা পড়ে, পুলিশ ধরে আর মাইর দেয় পরে, সবগুলো ধরা খায়। ধরা খাওয়ার ফলেই বোঝা যায় যে না ওই আকামটা করছে। হ্যাঁ হ্যাঁ, বাইতুল্লাহ তো খুব কড়াকড়ি নিরাপত্তা। তারপরে সাফা মারোয়া, জানেন যে সাফা পাওয়ার তো একসময় ওপেন ছিল। আমি 2008-এ যখন যাই তখন দেখেছি বাংলাদেশি পাকিস্তানিরা বসে পাথর নিয়ে নিয়ে ভাঙতিছে সাফা পাহাড়, ভেঙে ভেঙে এই পাথরগুলা ব্যাগের মধ্যে ভরতিছে। বরকত। অথচ এটা সম্পূর্ণ নিষেধ করা আছে, বাইতুল্লাহর একটা গাছের ডালও ভাঙা যাবে না। এখন হজ করতে আসে বেড়াবেড়ি করে বাইতুল্লাহ ভেঙে হজ নষ্ট। হ্যাঁ, তো এখন গ্লু লাগাই দিচ্ছে। হ্যাঁ, আর এখন সাফা তো একদম গ্লাসের মধ্যে নিয়ে গেছে। হ্যাঁ, গ্লু ট্লু না, একদম গ্লাস। আচ্ছা আচ্ছা, বুঝে না অবস্থা। হজ করতে গিয়ে সেই পাহাড় পাথর কবে শোনা হবে এই আশায় পাথর চুরি করে নিয়ে আসছে। হ্যাঁ, ওয়াইফাই শোনা। এগুলোই হচ্ছে সমস্যা আমাদের, বিরাট সমস্যা এগুলো। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। ঠিক আছে, বাট এগুলো করা উচিত নয়। হজে যারা যাবেন তাদের এগুলো থেকে বিরত থাকা উচিত। আন আয়েশাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউলা আহাদিসু কওমিকি বিল কুফরি লা নাকাসতুল বাইতা সুম্মা লা বানাইতাহু আলা আসাসি ইব্রাহিম। একই কথা বললেন আল্লাহ নবী যে তোমার কাউমের ফিতনার ভয় না করলে আমি এটাকে নিচে নামায় আনতাম, আর ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তি সেটার উপর আমি কাবাঘরকে নির্মাণ করতাম। ইন্না কুরাইশান ইস্তাকসারা বিনা আহু জাআলতু লাহুম খলাফান। আচ্ছা, একই হাদিস, এর পর কয়েকটি হাদিস আল্লাহ নবী একই কথা বলেছেন, একই বর্ণনা দিয়েছেন আল্লাহ নবী। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা এরপর থেকে আবার আলোচনা শুরু করব। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বাইত আল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাইইন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া কাওলুহু ওয়া লাম নুমাক্কিন লাহুম হারামান আমিনান। আচ্ছা, ইজবা ইলাইহি তামারা কুল্লু শাইইন। জি, আমরা এগুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা। কাবা ঘরটা কেন তৈরি করলেন? এটা আল্লাহর নির্দেশে,
আল্লাহর ইচ্ছা। যদি প্রশ্ন করেন মদ কেন হারাম করলেন, আল্লাহ কোরআনে বলেছেন এই মদের মধ্যে উপকার আছে, কিন্তু এর উপকারের চেয়ে খারাপ জিনিসটা বেশি। গরুর গোস্ত খাওয়া বৈধ করেছেন, গরুর গোস্ত আমাদের জন্য অনেক ক্ষতি বয়ে নিয়ে আসে। আবার এই গরুর গোস্তকে অনেকে আবার তাদের কাছে আবার তারা অ্যাভয়েড করে। তা আমাদের জন্য গরু হালাল করলেন, কিন্তু শুয়োরের গোস্ত আমাদের জন্য হারাম করে দিলেন কেন? আল্লাহর ইচ্ছা। হালাল এবং হারামের ব্যারিয়ার আল্লাহর ইচ্ছার বাইরে আর কোনো কিছু নাই। কারণ আদমের জন্য সব কিছুকে জায়েজ করে দিয়েছেন, শুধু বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব করবা, সব খাইতে পারবা, কিন্তু এই গাছের কাছে যাবা না। ভাই কেন? এটা যদি কোশ্চেন করেন, এটা আল্লাহর ইচ্ছা, তার ইচ্ছা অনুযায়ী, এবং আল্লাহর এই ইচ্ছা আর অনিচ্ছার উপরেই শরীয়ত গড়ে উঠেছে, মানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর বানিয়েছিল, সেই পাথরের উপর তার পায়ের ছাপ পড়েছে। আল্লাহ বলতেছে এখানে তোমাকে নামাজ পড়তে হবে। কি এখন আপনি যদি শিরকি চিন্তা করেন, এটা তো বড় শিরক। কি তো এখন যদি বলেন যে পাথর দিয়া কাবা বানাইলো, সেখানে আমি সেজদা করব কেন? আল্লাহ পাথরকে সেজদা করতে বলে নাই, কাবাকে সেজদা করতে বলে নাই, বলেছে ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের প্রভুর ইবাদত কর। তো এটা কেন? এটা একটা সিম্বল, এটা একটা ওসিলা, এটা ওসিলা। আল্লাহর ইচ্ছা তাই বানাইতে বলেছে, আল্লাহর ইচ্ছা তাই বলেছে এই ঘরের কাছে আসো, এটা আমার ঘর। আর হাজার হাজার বছর ধরে মানুষ জানে এই ঘরের কাছে গেলে দোয়া করলে এটা কবুল হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছি তো ডাইরেক্ট ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের প্রভুর ইবাদত করে, ঘরের ইবাদত না, ঘরের কোনো বিষয় না। কিন্তু কি ওই ঘরের কাছে গেলে আল্লাহ যেহেতু তার নির্দেশ পালন হচ্ছে, উনি খুশি হচ্ছে, এই এতটুকু। নুসরাত সারা, মিজান, রাজিয়া সুলতানা ফ্লোরা, সহিফা নূর, সাইম আহমেদ, এইচ.কে কনক, পাখির বেজ, শিমুল, পপিয়ারা জামান সুমি, রাসেল আহমেদ, তাসনিম তাহের সিফাত, সুলতান মামুন, ওমর শরীফ, আখতার সুরাইয়া, কামরুল আনাম, এইচ.এম মিল্টন, ওমর শরীফ, মাসুক মুস্তাজির, আব্দুস সাত্তার, লুনা তাবাসসুম লুবনা, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, আইরিন সুলতান, আমিনা ওয়াদুদ, ওহিদুল ইসলাম শরীয়তপুর থেকে, রায়হান জামিল বিন জয়নাল, জয়নাল আবেদিন সুজন, মুস্তাহিদ নূর মাহিন, মাহিন আছে যুক্ত মাইনের, হ্যাঁ আমরা মাইনের জন্য খতম করেছি, ও আইসিইউতে আছে, ও ভিডিও কলে দেখাইছে আমাকে, ও কথাও হয়েছে মাইনের সাথে। আমরা দোয়া করে দিব ইনশাল্লাহ মাইনের জন্য, সালাম দিয়েছে মাইন। আচ্ছা, মোহাম্মদ আব্দুল বারি, মনোয়ার নূর মানিকও আছেন, ওনারা হায়দ্রাবাদে আছেন। হ্যাঁ, হসপিটালটা হায়দ্রাবাদে। হ্যাঁ, হায়দ্রাবাদে নাকি সব কিছু খুব এক্সপেন্সিভ। আমরা জয়পুর থেকে ভালোই করছি গিয়ে, হায়দ্রাবাদে সব এক্সপেন্সিভ নাকি। হ্যাঁ, আর এয়ারপোর্ট আছে জয়পুরে, আপনার কলকাতার সাথে বা অন্যান্য জায়গায় কানেকশন জয়পুর থেকে। আজমিরের আশেপাশে এবার তো আমরা নতুন এয়ারপোর্টে গেলাম, এটা এর আগে কখনো যাইনি, এটা নতুন হয়েছে। আমরা কি এয়ারপোর্ট জানি, কিষানগড়, হ্যাঁ, এটা নতুন এয়ারপোর্ট চালু হয়েছে এখানে, কিন্তু এর আগে সব কানেকশন ইয়ার থেকেই ছিল, জয়পুর থেকেই। আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শুয়াইব খান,
ফুয়াদ খান। আল্লাহ সবাইকে ভালো রাখুন। باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر نعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا মালিক, আমরা এতক্ষণ তোমার দরবার যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এক চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এক চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله.